সিলেটের জকিগঞ্জে 1836 সালে মানুষ বেচাকেনা হতো। এ কোনো কল্প কাহিনী নয়, বিক্রির দলিল পর্যন্ত আছে। আর এই দলিলটি সংরক্ষিত আছে সিলেটের ভাষাসৈনিক মতিনুদ্দিন আহমদ জাদুঘরে। ভাষাসৈনিক মতিনুদ্দিন আহমেদের পুরনো স্মারক ও নিদর্শন সংরক্ষণের প্রতি ঝোঁক ছিল। 1980 সালে তার মৃত্যুর পর তার কাছে থাকা সংগ্রহ নিয়ে 2004 সালে যাত্রা শুরু করে এই জাদুঘরটি। পারিবারিকভাবে গড়ে ওঠা এই জাদুঘরের অবস্থান সিলেট নগরীর দরগা গেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের 5ম তলায়। প্রাচীন নাগরী লিপি, হাতির দাঁত, স্বর্গের সিঁড়ি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন স্মৃতি, 1300 শতাব্দীর কালো পাথরের তৈরি তৈজসপত্র ও কামানসহ সভ্যতার বিবর্তনে হারিয়ে যাওয়া অসংখ্য স্মৃতি বহন করে চলেছে জাদুঘরটি। দেশ ও দেশের বাইরে থেকে সিলেটে ঘুরতে আসা পর্যটকরা ঢু মারেন এখানে। তবে বেশিরভাগ সময়ই দেখা মেলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের। বাইরে থেকে এটা দেখলে বোঝাই যায় না যে এটা এত বৈচিত্র্যময়, এত সমৃদ্ধশালী, এত প্রাচীন জিনিসপত্র আছে। যেমন বিভিন্ন প্রাচীন মুদ্রা, বিভিন্ন প্রাচীন পালকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত জিনিসপত্র। এটা বাইরে থেকে এক্সপেক্টই করা যায় না যে এখানে এত সমৃদ্ধশালী এই জাদুঘরটা। এক্সেপশনাল অনেক কিছুই, তা সবারই আসা উচিত এখানে। তাহলে অনেক ঐতিহাসিক অনেক কিছু অনেকে জানতে পারবে। সকলের জন্য এখানে খুব ভালো একটা সুযোগ আছে অনেক কিছু জানার। প্রচার প্রচারণার অভাবে জাদুঘরটি সম্পর্কে এখনো অনেকেই অবগত নন। জাদুঘর দেখার মাধ্যমে প্রজন্ম তার পুরনো ইতিহাস জানার সুযোগ পাবে বলে মত এ প্রকাশকের। সিলেটে এই ধরনের মতিনুদ্দিন যে জাদুঘরটা, এটা একটা আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে হয়েছে। যে এখানে হাজার বছরের পুরনো থেকে সাম্প্রতিক জিনিসগুলো ওনারা সংগ্রহ করে নিচ্ছেন। কিন্তু প্রচার প্রচারণার অভাবে আসলে এই জাদুঘরটা আসলে অনেকেই জানে না। জাদুঘর দেখার মাধ্যমে প্রজন্ম তার পুরনো ইতিহাসকে জানবে, তার পূর্বপুরুষদের ব্যবহৃত জিনিস সম্পর্কে জানবে, তাদের পোশাক আশাক সম্পর্কে জানবে, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানবে। ছোট বড় সবার জন্য জাদুঘরটি উন্মুক্ত থাকে বলে জানান কিউরেটর। কয়েন আছে, আমাদের কয়েনটা হচ্ছে জুলিয়াস সিজারের। আমাদের এটার বয়স আর আনুমানিক 2000-এর উপরে এটার বয়স। তারপরে আছে আপনার চপার প্লেট, এটাও একটা দলিল। এটা নাগরি ভাষার দলিল, এটারও বয়স 1000 বছর। তারপরে আছে আপনার মুসলিম শাড়ি, ঢাকাই শাড়ি। তারপরে আছে আপনার মানুষ বিক্রির দলিল, যেটা আমাদের এখানে একটু খুব বেশি জনপ্রিয়। এটা অনেক জায়গাতে মানুষ এই দলিলটা দেখতে আসে। একটা শিলালিপি আছে এখানে যে একই পাথরের মধ্যে এক পাশে গৌতম বুদ্ধ মূর্তি আর এক পাশে আমাদের ইসলামের হাদিস, এবং হাদিসটা হচ্ছে যে আপনি একটা মসজিদ তৈরি করলে আল্লাহ বেহেশতে 70টা ঘর নির্মাণ করবেন, এই হাদিসটা। এবং এটা ডিটেলস এটা লেখা আছে আমাদের এখানে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত জাদুঘর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।